টু বি প্লাস ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বন্ধুরা, আপনারা অনেকে বলেছিলেন যে টু বি প্লাস ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার নিয়ে একটি ভিডিও বানাতে। তো আপনাদের কথা মতো আমি আজকে আলোচনা করতে চলেছি টু বি প্লাস ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার নিয়ে। তো আপনারা যদি এর ব্যবহার নিয়ে কোনো কনফিউশন রাখতে না চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, টু বি প্লাস ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের প্যাসিভ ভয়েসে ব্যবহার হয়ে থাকে। এটি কিন্তু আমাদের অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার হয় না। অ্যাক্টিভ ভয়েসে শুধুমাত্র টু বি এর ব্যবহার হয়, কিন্তু টু বি প্লাস ভি থ্রি শুধুমাত্র আমাদের প্যাসিভ ভয়েসে ব্যবহার হয়। তো এই ভিডিওতে আমরা দেখব কি করে ইজ এর সঙ্গে টু বি প্লাস ভি থ্রি এর ব্যবহার হয়, হ্যাভ হ্যাজ টু এর সঙ্গে কি করে টু বি প্লাস ভি থ্রি এর ব্যবহার হয়, ওয়াজ ওয়ার সঙ্গে কি করে টু বি প্লাস ভি থ্রি এর ব্যবহার হয়, হ্যাড টু প্লাস ভি থ্রি এর ব্যবহার, নিড টু বি প্লাস ভি থ্রি, ওয়ান্ট টু বি প্লাস ভি থ্রি, ডিজার্ভ টু বি প্লাস ভি থ্রি। এই সমস্ত স্ট্রাকচার নিয়ে এই ভিডিওতে আমি ডিটেলে আলোচনা করব। তো সবার প্রথমে দেখা যাক ইজ এমার টু বি প্লাস ভি থ্রি। তো বন্ধুরা, ইজ এমার টু বি প্লাস ভি থ্রি কোনো কাজ করতে হবে এরকম অর্থে ব্যবহার হয়। তো ধরুন আপনি বলছেন যে কাজটা করতে হবে অর্থাৎ কাজটা করার আছে, তো কোনো কাজ করতে হবে এরকম অর্থে হচ্ছে আমাদের ইজ এমার টু বি প্লাস ভি থ্রি এর ব্যবহার হয়ে থাকে। যেমন রুমটি পরিষ্কার করতে হবে, দ্য রুম ইজ টু বি ক্লিনড। তো দেখুন এটি হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস, কারণ দেখুন এখানে অবজেক্ট হচ্ছে দি রুম, অর্থাৎ এখানে কোন জিনিসটাকে পরিষ্কার করতে হবে সেটা আমাদের স্পষ্ট, কিন্তু কার দ্বারা পরিষ্কার করতে হবে বা কে পরিষ্কার করবে সেটা কিন্তু আমাদের এখানে স্পষ্ট নেই। এখানে অবজেক্টের উপরে বেশি জোর দেওয়া হচ্ছে, তাই এটি হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। দ্য রুম ইজ টু বি ক্লিনড। আপেলগুলো খেতে হবে, দ্য অ্যাপেলস আর টু বি ইটেন। তো হয়তো আপনি কিছু আপেল এনেছেন খাওয়ার জন্য, তো আপনি বলছেন যে আপেলগুলো খেতে হবে, দ্য অ্যাপেলস আর টু বি ইটেন। কাজটি করতে হবে, দ্য ওয়ার্ক ইজ টু বি ডান, দ্য ওয়ার্ক ইজ টু বি ডান। জামা কাপড়গুলো ধুতে হবে, দ্য ক্লোথস আর টু বি ওয়াশড, দ্য ক্লোথস আর টু বি ওয়াশড। তো বন্ধুরা, কোথায় ইজ, কোথায় এম, কোথায় আর এর ব্যবহার হয়? বন্ধুরা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজের ব্যবহার হয় এবং শুধুমাত্র আই এর সঙ্গে এম এর ব্যবহার হয়, এবং বাকি সব ক্ষেত্রে যেমন ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের সঙ্গে আর এর ব্যবহার হয়। এখানে রুম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইজ বসেছে, এবং অ্যাপেলস হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই এখানে আর এর ব্যবহার হয়েছে। এরপরে ওয়ার্ক হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইজ, এবং ক্লোজ হচ্ছে প্লুরাল নাম্বার, তাই এখানে আর এর ব্যবহার হয়েছে। তো কোনো কাজ করতে হবে এরকম বোঝাতে ইজ এমার টু বি এর সঙ্গে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়। তো এরপরে দেখা যাক হ্যাজ টু বি প্লাস ভি থ্রি বা হ্যাভ টু বি প্লাস ভি থ্রি। তো এক্ষেত্রেও কোনো কাজ করতে হবে এরকম অর্থে হ্যাজ টু বি প্লাস ভি থ্রি বা হ্যাভ টু বি প্লাস ভি থ্রি ব্যবহার হয়। তো দেখুন ইজ এমার টু বি প্লাস ভি থ্রি এর ক্ষেত্রে কিন্তু একই মিনিং। তাহলে ডিফারেন্সটা কোথায়? বন্ধুরা, এক্ষেত্রে হচ্ছে কম্পালশন বোঝানো হয়, অর্থাৎ বাধ্যবাধকতা বোঝানো হয়। তো এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স। ইজ এমার টু বি এর ক্ষেত্রে সেখানে কম্পালশন বোঝানো হয় না, এই ক্ষেত্রে কম্পালশন বোঝানো হয়। যেমন রুমটি পরিষ্কার করতে হবে, অর্থাৎ রুমটি পরিষ্কার করা বাধ্যতামূলক। তো আপনি বলছেন দ্য রুম হ্যাজ টু বি ক্লিনড, দ্য রুম হ্যাজ টু বি ক্লিনড। তো এক্ষেত্রে আমি একই এক্সাম্পল রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপেলগুলো খেতে হবে, দ্য অ্যাপেলস হ্যাভ টু বি ইটেন, দ্য অ্যাপেলস হ্যাভ টু বি ইটেন। তো হয়তো আপনার মা আপনাকে আপেল খেতে দিয়েছে এবং তিনি অর্ডার করেছেন যে আপেলগুলো আপনাকে খেতেই হবে, তো আপনি বলছেন যে আপেলগুলো খেতে হবে, দ্য অ্যাপেলস হ্যাভ টু বি ইটেন। কাজটি করতে হবে, দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান। জামা কাপড়গুলো ধুতে হবে, দ্য ক্লোথস হ্যাভ টু বি ওয়াশড, দ্য ক্লোথস হ্যাভ টু বি ওয়াশড। তো কম্পালশন বোঝালে হচ্ছে আমাদের হ্যাভ টু বি প্লাস ভি থ্রি বা হ্যাজ টু বি প্লাস ভি থ্রি এর ব্যবহার হয়, আর যদি কম্পালশন বোঝানো না হয় সেক্ষেত্রে আমাদের ইজ এম আর টু বি এর ব্যবহার হয়। ঠিক আছে, ইজ এম আর প্লাস টু বি প্লাস ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো বন্ধুরা, কোথায় হ্যাভ বসে এবং কোথায় হ্যাজ বসে? বন্ধুরা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে এবং বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। যেমন রুম হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাজের ব্যবহার হয়েছে। অ্যাপেলস হচ্ছে প্লুরাল নাম্বার, তাই এখানে হ্যাভ। ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাজ। ক্লোজ হচ্ছে প্লুরাল নাম্বার, তাই এখানে হ্যাভ। তো এরপরে আছে ওয়াজ আর টু বি প্লাস ভি থ্রি। তো কোনো কাজ করতে হতো এরকম অর্থে ওয়াজ আর টু বি প্লাস ভি থ্রি এর ব্যবহার হয়ে থাকে। তো কোনো কাজ করতে হতো অর্থাৎ এটা আমাদের পাস্টের কথা বলা হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ অতীতের কথা বলা হচ্ছে। যেমন রুমটি পরিষ্কার করতে হতো, দ্য রুম ওয়াজ টু বি ক্লিনড,
দ্য রুম ওয়াজ টু বি ক্লিনড। আপেলগুলো খেতে হতো। দ্য অ্যাপেলস ওয়ার টু বি ইটেন। দ্য অ্যাপেলস ওয়ার টু বি ইটেন। কাজটি করতে হতো। দ্য ওয়ার্ক ওয়াজ টু বি ডান। দ্য ওয়ার্ক ওয়াজ টু বি ডান। জামা কাপড়গুলো ধুতে হতো। দ্য ক্লোথস ওয়ার টু বি ওয়াশড। দ্য ক্লোথস ওয়ার টু বি ওয়াশড। তো কোথায় ওয়াজ এবং কোথায় ওয়ার ব্যবহার হয়? তো বন্ধুরা, আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজের ব্যবহার হয় এবং সমস্ত প্লুরাল নাম্বারের সঙ্গে ওয়ারের ব্যবহার হয়। তো বন্ধুরা, এরপরে আছে হ্যাড টু বি প্লাস ভি থ্রি। তো এক্ষেত্রেও কোনো কাজ করতে হতো এরকম অর্থে ব্যবহার হয়। তো ওয়াজ ওয়ার টু বি প্লাস ভি থ্রি এর ক্ষেত্রেও একই মিনিং ছিল। তো ডিফারেন্সটা হচ্ছে এক্ষেত্রে আমাদের হ্যাভ টু বি প্লাস ভি থ্রি বা হ্যাজ টু বি প্লাস ভি থ্রি এর মতো কম্পালশন বোঝানো হয়। অর্থাৎ কম্পালশন বোঝালে এখানে হ্যাড টু বি প্লাস ভি থ্রি ব্যবহার হবে এবং কম্পালশন না বোঝালে ওয়াজ ওয়ার টু বি প্লাস ভি থ্রি ব্যবহার হবে। যেমন রুমটি পরিষ্কার করতে হতো। দ্য রুম হ্যাড টু বি ক্লিনড। দ্য রুম হ্যাড টু বি ক্লিনড। আপেলগুলো খেতে হতো। দ্য অ্যাপেলস হ্যাড টু বি ইটেন। কাজটি করতে হতো। দ্য ওয়ার্ক হ্যাড টু বি ডান। দ্য ওয়ার্ক হ্যাড টু বি ডান। জামা কাপড়গুলো ধুতে হতো। দ্য ক্লোথস হ্যাড টু বি ওয়াশড। দ্য ক্লোথস হ্যাড টু বি ওয়াশড। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু সবার সাথে হ্যাড বসে। এখানে কোনো সিঙ্গুলার বা প্লুরালের ব্যাপার নেই। সব ক্ষেত্রে হচ্ছে আমাদের হ্যাডের ব্যবহার হয়। তো কোনো কাজ করতে হতো এরকম অর্থে হ্যাড টু বি প্লাস ভি থ্রি এর ব্যবহার হয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রে কম্পালশন অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাতে হবে। তো এরপরে আছে নিড টু বি প্লাস ভি থ্রি। তো বন্ধুরা, আমরা জানি নিডের মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। তো নিড টু বি প্লাস ভি থ্রি মানে হচ্ছে কোনো কাজ করা দরকার বা প্রয়োজন। অর্থাৎ কোনো কাজ করা দরকার বা প্রয়োজন এরকম অর্থে নিড টু বি প্লাস ভি থ্রি এর ব্যবহার হয়ে থাকে। যেমন রুমটি পরিষ্কার করা দরকার। দ্য রুম নিডস টু বি ক্লিনড। দ্য রুম নিডস টু বি ক্লিনড। তো এখানে নিডস হয়েছে কেন? কারণ রুম হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রুমটি পরিষ্কার করা দরকার। দ্য রুম নিডস টু বি ক্লিনড। আপেলগুলো খাওয়া দরকার। দ্য অ্যাপেলস নিড টু বি ইটেন। দ্য অ্যাপেলস নিড টু বি ইটেন। দেখুন, এক্ষেত্রে এটি হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার, তাই এখানে শুধুমাত্র নিড হয়েছে, এখানে কোনো এস বা ইএস যুক্ত হয়নি। কাজটি করা দরকার। দ্য ওয়ার্ক নিডস টু বি ডান। দ্য ওয়ার্ক নিডস টু বি ডান। জামা কাপড়গুলো ধোয়া দরকার। দ্য ক্লোথস নিড টু বি ওয়াশড। দ্য ক্লোথস নিড টু বি ওয়াশড। তো কোনো কাজ করা দরকার বা প্রয়োজন এরকম অর্থে নিড টু বি প্লাস ভি থ্রি এর ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা, এরপরে আছে ওয়ান টু বি প্লাস ভি থ্রি। তো কোনো কিছু হতে চাওয়া এরকম অর্থে ওয়ান টু বি প্লাস ভি থ্রি এর ব্যবহার হয়ে থাকে। যেমন সে সম্মানিত হতে চায়। হি ওয়ান্টস টু বি রেসপেক্টেড। হি ওয়ান্টস টু বি রেসপেক্টেড। তারা আমন্ত্রিত হতে চায়। দে ওয়ান্ট টু বি ইনভাইটেড। দে ওয়ান্ট টু বি ইনভাইটেড। আমরা অনুপ্রাণিত হতে চাই। উই ওয়ান্ট টু বি ইন্সপায়ার্ড। উই ওয়ান্ট টু বি ইন্সপায়ার্ড। সে অপমানিত হতে চায়। হি ওয়ান্টস টু বি ইনসাল্টেড। হি ওয়ান্টস টু বি ইনসাল্টেড। তো কোনো কিছু হতে চাওয়া এরকম অর্থে ওয়ান টু বি প্লাস ভি থ্রি ব্যবহার হয়, কিন্তু এক্ষেত্রে হচ্ছে আমাদের সেন্টেন্সটা প্যাসিভ ফর্মে হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে হবে। এরপরে আছে ডিজার্ভ টু বি প্লাস ভি থ্রি। তো হওয়ার বা পাওয়ার যোগ্য এরকম অর্থে ডিজার্ভ টু বি প্লাস ভি থ্রি ব্যবহার হয়ে থাকে। যেমন সে সম্মানিত হওয়ার যোগ্য, অর্থাৎ সে সম্মান পাওয়ার যোগ্য। হি ডিজার্ভস টু বি রেসপেক্টেড। হি ডিজার্ভস টু বি রেসপেক্টেড। তো এখানে ডিজার্ভস হয়েছে কেন? কারণ হি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারা আমন্ত্রিত হওয়ার যোগ্য, অর্থাৎ তারা আমন্ত্রণ পাওয়ার যোগ্য। দে ডিজার্ভ টু বি ইনভাইটেড। দে ডিজার্ভ টু বি ইনভাইটেড। সে পুরস্কৃত হওয়ার যোগ্য। হি ডিজার্ভস টু বি অ্যাওয়ার্ডেড। হি ডিজার্ভস টু বি অ্যাওয়ার্ডেড। তুমি প্রশংসিত হওয়ার যোগ্য, অর্থাৎ তুমি প্রশংসা পাওয়ার যোগ্য। ইউ ডিজার্ভ টু বি অ্যাপ্রিসিয়েটেড। ইউ ডিজার্ভ টু বি অ্যাপ্রিসিয়েটেড। তো কোনো কিছু হওয়ার যোগ্য বা পাওয়ার যোগ্য এরকম অর্থে ডিজার্ভ টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা, এগুলোই ছিল টু বি প্লাস ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো কোথাও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।